একটু আলু কেটে দেবে। লেখাটা তোমাকে বসিয়ে দেওয়ার এদিকে পড়াটা করে নি। তারপরে বাবাজি মঙ্গলা স্মরণ করে শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমদ্ জয়পতাক স্বামীতি নামিনে নমো আচার্য পাদান্বিতে পিতায় গৌরকথা দামোদয় নগরগমনিতে নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাম রাজত্ব সকলেই কিংডম অফ গড বা রাম রাজ্য কথার সঙ্গে পরিচিত। এই জগৎ এমন হয়ে উঠুক, অনেকেরই সেটা একান্ত ইচ্ছা। দুর্ভাগ্যবশত প্রায় খুব কম সংখ্যক লোকই কিন্তু ভগবত শরণাগত হয়। কজনই বা ভগবানের রামের শরণাগত হয়, কিন্তু তারা রাম রাজ্যে বসবাস করতে চায়। রামকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে রাম রাজ্য কি করে সম্ভব? ভগবানের আদেশ, ভগবানের নির্দেশ যদি আমরা না মানি, তাহলে কি করে আমার দেশে রামরাজ্য হবে? হ্যাঁ, ভগবত শরণাগত হলে, ভগবত আদেশ পালন করলে সেটা সম্ভব। শাস্ত্রে উল্লেখ আছে, ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বের সময় প্রজারা সকলেই ভগবান শ্রীরামচন্দ্রকে তাদের পিতা রূপে গ্রহণ করে তার শরণাগত হয়ে নিজ নিজ ধর্ম ও আশ্রম অনুযায়ী কর্তব্য কর্ম করে জীবন যাপন করত। তারা সকলে পরম সুখ ও শান্তিতে জীবন অতিবাহিত করত। পিতা যেমন সন্তানদের শাসন করেন, পালন করেন, শ্রীরামচন্দ্র তার প্রজাদের সেই রকম ভাবেই শাসন করতেন, পালন করতেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে রাম রাজত্বের কথা। সেখানে ছিল ব্যাসদেব লিখেছেন, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রাজত্বকালে প্রজারা সকলেই ছিল ধার্মিক। তারা সকলেই শান্তিপূর্ণ ও সুখী জীবন যাপন করত। কারণ শোনা যাচ্ছে না? পালন করতেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে রাম রাজত্বের কথা। সেখানে ছিল ব্যাসদেব লিখেছেন, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রাজত্বকালে প্রজারা সকলেই ছিল ধার্মিক। তারা সকলেই শান্তিপূর্ণ ও সুখী জীবন যাপন করত, কারণ শ্রীরামচন্দ্রের শাসন ব্যবস্থা ছিল সর্বোত্তম। রাম রাজত্বে সপ্ত সমুদ্র ও সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর সকল দেশ, নদ নদী, পাহাড় পর্বত ও বন জঙ্গলের সকল জীবকুলের জীবন ধারণের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত সামগ্রী অপর্যাপ্তভাবে পাওয়া যেত, উৎপন্ন হতো। শ্রীমদ্ ভাগবতে ছিল ব্যাসদেব তা এইভাবে ব্যক্ত করেছেন, বনানি নদ্যে গিরয় বর্ষানি দীপ সিন্ধব সর্বে কামধুগাসন প্রজানাং ভরতস্যব। ভাগবত নবম স্কন্ধ দশম অধ্যায় 52 নম্বর শ্লোকে বলা হয়েছে, এমনকি জনগণ রোগ সুখ দুঃখ দুর্দশা জরা ব্যাধি থেকে মুক্ত ছিল। তা শুধু তাই নয়, তারা মরতে চাইতো না, তারা মরতো না। ছিল সুখদেব গোস্বামী তাই মহারাজ পরীক্ষিতকে বলেছেন, নাদি ভেদি জরা গ্লানি দুঃখ সুখ ভয় ক্রমা মৃত্যুশ্চানিশ্চতাং নাসিদ রামে রাজন্য দুঃখতে। ভাগবত নবম স্কন্ধ দশম অধ্যায়ে 53 নম্বর শ্লোকে বলা হয়েছে।
ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে এতই ঐশ্বর্য ছিল যে রাজধানী অযোধ্যার পথে পথে হাতির দ্বারা সুগন্ধি জল সিঞ্চন করা হতো। অযোধ্যা নগরীকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ স্বয়ং শ্রীরামচন্দ্র দ্বারা হতো। নগরবাসী প্রজারা তাই অযোধ্যা নগরীকে এইভাবে আড়ম্বরপূর্ণ রাখার খুবই তুষ্ট হয়েছিল। প্রাসাদগুলির দ্বার, গোপুর, সভাগৃহ, মন্দিরাদিতে সোনার কলস ও বিভিন্ন রকম পতাকা শোভাবর্ধন করত। ভগবান শ্রীরামচন্দ্র যেখানেই পরিদর্শন করতে যেতেন, পবিত্র কলাগাছ, ফুল, ফল, পতাকার দ্বারা তৈরি সুন্দর তোরণ করা হতো তাকে স্বাগত জানানোর উদ্দেশ্যে। উপাসনার বিভিন্ন সামগ্রী নিয়ে প্রজারা শ্রীরামচন্দ্রকে সংবর্ধনা জানাতে আসতো। তারপর কাতরভাবে তার কাছে শুভ আশীর্বাদ প্রার্থনা করত। তারা এইভাবে আবেদন করত, হে ভগবান, বরাহ অবতারে আপনি সাগর গর্ভ থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, এখন আপনি সেই জগৎকে প্রতিপালন করুন। আপনার কাছে আমাদের এই কাতর প্রার্থনা। ভগবদ গীতায় ভগবান বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। ভগবদ গীতায় ৪র্থ অধ্যায় ১৩ নম্বর শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ গুণ ও কর্ম অনুযায়ী মানব সমাজকে ৪ ভাগে ভাগ করা হয়। এরা হচ্ছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সমাজে ৪টি আশ্রম আছে। এগুলি হচ্ছে বানপ্রস্থ, গায়স্থ, ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। একে বলা হয় ব্রহ্মচর্য ধর্ম। বৈদিক শাস্ত্র অনুযায়ী সমাজ গঠন করা উচিত। আদর্শ শাসকের উচিত এই বর্ণাশ্রম ধর্ম চালু করা। এই ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত ভাবনাময় করে তোলা। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, বর্ণাশ্রমাচারভতা পুরুষেণ পর পুমান বিষ্ণুরারাধ্যতে। বিষ্ণু পুরাণ ৩য় স্কন্ধ ৮ নম্বর শ্লোক, ৮ম অধ্যায় ৮ নম্বর শ্লোক। এইভাবে সকল নাগরিককে ভগবত ভক্তে পরিণত করা যায়। আদর্শ পিতা যেমন স্নেহের সন্তানদের উপযুক্ত শিক্ষা দান করেন, ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন আদর্শ পিতার মতো। তিনি প্রজাদের উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন। নিজ নিজ গুণ ও কর্ম অনুযায়ী প্রজাদের স্বধর্ম অনুশীলনের শিক্ষা দেওয়া হয়েছিল তার রাজত্বকালে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্জদাচরতি শ্রেষ্ঠতত্ত্ব দেবতর জন স যৎপ্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। ভগবদ গীতা ৩য় অধ্যায়ে ২১ নম্বর শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ থেকে জনগণের শিক্ষা গ্রহণ করা উচিত। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, মহাজন যেন গতস্য পন্থা। মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। শাস্ত্রের বাণী অনুযায়ী জীবনযাপন করে তা উপলব্ধি করে জনগণকে আদর্শ নাগরিক, ভগবত ভক্ত বা বৈষ্ণবে পরিণত করে। এক ভগবত ভাবনাময় সমাজ গড়ে তোলাই আদর্শ শাসকের কর্তব্য। তাই সারা বিশ্বের নেতাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবানের শুদ্ধ ভক্তরা তাদের গুণ ও কর্ম অনুযায়ী জীবনযাপন করে, দৈব বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী জীবনযাপন করে, ভগবত ভক্তি অনুশীলন করে, বিশ্বময় জনগণকে জীবন সার্থক ও পূর্ণ করবার পন্থা দেখিয়েছিলেন। কলের দূষণীদেরাজন। শাস্ত্রের এই বাণী অনুযায়ী কলিযুগে দোষ ত্রুটি অসংখ্য। পাপ জীবনের স্তম্ভ স্বরূপ হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, আসক পান, দ্রুতক্রীড়া। আদর্শ শাসকের উচিত প্রজাদের এই সব পাপ কর্ম থেকে মুক্ত করা। ভক্তরাজ পরীক্ষিত মহারাজের শাসন ব্যবস্থা থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি। আজকাল পৃথিবীর সব দেশে বিধানসভা, সংসদ আদি আছে। সদস্যরা দেশের আইন প্রণয়ন করেছেন, কিন্তু তবু দেশে চোর আছে, তস্কর আছে, কালোবাজারি আছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে শুধু আইন পাশ করে জনগণকে সুনাগরিক করা যায় না। তাদের আইনের প্রতি শ্রদ্ধাবান করা যায় না। তা কখনো সম্ভব নয়। এসব কাজ জোর জবরদস্তিতে হয় না, বল প্রয়োগ করে হয় না। এর জন্য জনগণকে সুনাগরিক হওয়ার প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
যেমন আজকাল স্কুল কলেজ রয়েছে জনগণকে বিভিন্ন বৃত্তি শিক্ষা দেওয়ার জন্য, কারিগরি কারিগরি শিক্ষা দেওয়ার জন্য, প্রযুক্তিবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। কম বেশি বিশ্বের প্রায় সব দেশে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম শিক্ষায়তন ও বিভাগ রয়েছে। স্বাস্থ্য বলা হয়েছে বনাশ্রম গুণাশ্রিত। জনগণকে সুনাগরিক করে তোলার জন্য, রাজ্যের আইন কানুন মান্য করবার জন্য এক পরিবেশ গড়ে তোলা যায়। প্রাথমিক অবস্থা গড়ে তোলা যায় বিশেষ বিশেষ শিক্ষায়তনে জনগণকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র হওয়ার প্রশিক্ষণ দেওয়ার। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস হওয়ার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে। পুরাকালে রাজাকে বলা হতো নরদেবতা, তাকে ভগবানের প্রতিনিধি বলে মান্য করা হতো। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণদের পরামর্শে দেশ শাসন ও প্রজা পালন করতেন। সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আদর্শ দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্রীরামচন্দ্র সেইভাবে তার রাজ্য শাসন করতেন। তিনি ছিলেন ভগবান, তবু মানব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে শাস্ত্রসম্মতভাবে আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছিলেন। সেই কারণে রাজ্যের প্রধানকে কখনো কখনো রাজস্বীয় বলা হতো, কারণ রাজা হলেও তাদের চরিত্র, তাদের আচার ব্যবহার ছিল ঋষির মতো। তারা ছিলেন আদর্শ শাসক, তাদের সঙ্গে নাগরিক বা প্রজাদের সম্বন্ধ সহজবোধ্য ছিল। তাই রাজ্যে তেমন কোনো চোর, দস্যু, তস্করের উপদ্রব বা উৎপীড়ন ছিল না। তাই রাম রাজত্বে আদর্শ শাসন ব্যবস্থা ছিল এবং প্রজারা সুখে ও শান্তিতে বাস করত। কিন্তু গণতন্ত্রের যুগে, কলি যুগে তা হচ্ছে না। কেননা এখন বর্ণাশ্রম শিক্ষা ব্যবস্থা নেই, দস্যু তস্করের রাজত্ব চলছে, আর সকলেই প্রতারকদের হাতে প্রতারিত হচ্ছে। শাসকবর্গ কর এর নামে জনগণের বহু কষ্টার্জিত ধন অপহরণ করছে। জনগণও নানা উপায়ে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ফলে ফলে আজ পৃথিবীর দেশে দেশে শাসন ব্যবস্থায় এক বিশৃঙ্খলা এসেছে, এক বিপর্যয় এসে উপস্থিত হয়েছে। ওকে, এই ওকে। বিপর্যয় প্রধানমন্ত্রী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই বিপর্যয় থেকে উদ্ধারের পথ ভগবান বা তার শুদ্ধ ভক্তরাই দেখাতে পারেন। তাই তারা বিশ্বের সকল দেশ নেতা থেকে শুরু করে জনগণকে ভগবত ভাবনা অনুশীলনে, বিশেষভাবে বর্তমান যুগে কৃষ্ণ ভাবনা অনুশীলনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। তাই নিত্য লীলা প্রবিষ্ট ও ওং বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকচার্য শ্রী শ্রী মত অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বময় কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাদর্শে বর্তমান যুগের দেশ নেতাদের উদ্বুদ্ধ হওয়া চাই। পাপময় জীবন ত্যাগ করে কৃষ্ণ ভাবনা অনুশীলন করা চাই। শাস্ত্র অনুযায়ী কলিযুগে সুখ ও শান্তির একমাত্র পথ সংকীর্তন যজ্ঞ। তাই মহামন্ত্র কীর্তন করা চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে দেশে আদর্শ নেতাগণ ভগবত ভাবনাময় নেতা হলে দেশবাসীও সুনাগরিক হবে, দেশে দেশে সুখ শান্তি বিরাজ করবে। হরে কৃষ্ণ প্রভু, তারপর তো আর দেখা যাচ্ছে না। ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন আদর্শ শাসক। তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে দেশ শাসন করলে, প্রজা পালন করলে সারা বিশ্বে জনগণ সুখ ও শান্তিতে বসবাস করতে পারে এবং এইরকম ভগবত ভাবনাময় জীবনে জনগণের জীবন সার্থক হতে পারে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের লক্ষণ বর্ণনা করেছেন। ভগবান শ্রী রামচন্দ্রের রাজত্বকালে আদর্শ ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি ছিল আর সেইভাবে আচরণ করত। একজন আদর্শ গৃহস্থ
শ্রী রামচন্দ্র আচার্যের উপদেশে প্রাতে যজ্ঞানুষ্ঠান লীলা করতেন। ব্যক্তিগত অলংকার ও পোশাক ছাড়া ভগবান শ্রী রামচন্দ্র তার সবকিছুই ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দিতেন। ব্রাহ্মণরা শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। শ্রী রামচন্দ্রের প্রতি ব্রাহ্মণদেরও গভীর প্রীতিভাব ছিল। তাই শ্রী রামচন্দ্রের প্রদত্ত সব দানই তারা প্রত্যর্পণ করতেন। প্রীতি বিগলিত হৃদয়ে তারা বলতেন, হে প্রভু, আপনি নিখিল ভুবনের ঈশ্বর, আমাদের জড়জাগতিক বিষয় সম্পদের কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করে জ্ঞান আলোকের মাধ্যমে যে তম অন্ধকার দূর করেন, সেটি আপনার সর্বশ্রেষ্ঠ দান। ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় যখন রাজ্য শাসন লীলা করতেন, তখন অযোধ্যাবাসী প্রজারা শ্রী রামচন্দ্রকে সশ্রদ্ধ প্রণাম করে তার চরণকমল স্পর্শ করে, পিতার মতো মহারাজকে দর্শন করে, কখনো বা বন্ধুর মতো তার পাশে উপবেশন করে, কিংবা তার পুত সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিল এবং তার সেবা করে তাদের জীবন সফল ও সার্থক করে তুলেছিল। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগের মধ্যে কলিযুগই সবচেয়ে দুঃখজনক। কিন্তু এই যুগে অস্তি হেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। ভগবানের নাম রাম কৃষ্ণ আদি কীর্তন করে কলির প্রভাব থেকে জনগণ মুক্ত হতে পারে, সকল কলুষতা থেকে মুক্ত হতে পারে। এই যুগে এটি সুখ শান্তিময় ভগবত ভাবনাপূর্ণ জীবন লাভের সুবর্ণ সুযোগ। ভগবান শ্রীরামই আবার তার এই যুগে পৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি পতিত পাবন। কলিযুগের জনগণ সকলেই প্রায় পতিত। যুগে জনগণ সকলে প্রায় পতিত। শ্রী গৌরসুন্দর আমাদের রামরাজ্য বা ভগবানের রাজ্যে বসবাসের পথ দেখিয়েছেন। ভগবানের নামও তিনি অভিন্ন। শ্রী গৌরসুন্দর আমাদের এই শিক্ষা দিয়েছেন। অসুর জীবন ও ভক্ত জীবন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান সত্যযুগে নৃসিংহ দেব রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। কঠোর তপশ্চর্যার দ্বারা হিরণ্যকশিপু ব্রহ্মাজিকে তুষ্ট করে এবং সুদুর্লভ হলেও তার অভীষ্ট বর লাভ করে। ভগবান শ্রীবিষ্ণুর প্রতি সে অত্যন্ত রুষ্ট হয়েছিল, কারণ তার ভাই হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে সমুদ্রতলে নিয়ে যাওয়ায় ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে পৃথিবীকে উদ্ধার ও হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। হিরণ্যকশিপু এত প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছিল যে ব্রহ্মাজি, দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণু ছাড়া ব্রহ্মাণ্ডের সকলকে তার শাসনাধীন করেছিল। দেবরাজ ইন্দ্রকে স্বর্গরাজ্য থেকে সে বিতাড়িত করেছিল। সকল দেবতারা তার সেবা করত, তবুও সে সুখী ছিল না। ধন, ঐশ্বর্য ও ক্ষমতার মদে সে প্রমত্ত হয়ে উঠেছিল। শাস্ত্রের বিধি লঙ্ঘন করে যজ্ঞাদি বৈদিক ধর্মানুষ্ঠান ব্রাহ্মণ মুনি ঋষিদের সে করতে দিত না।
দর্প ও অহংকারে সে স্ফীত হয়ে উঠেছিল। যজ্ঞানুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুকে তুষ্ট করা। ব্রহ্মার কাছে বর লাভ করে অতুলনীয় ঐশ্বর্য লাভ করেও ভগবান বিষ্ণুর প্রতি সে বিদ্বেষ ভাবাপন্ন ছিল। স্বর্গরাজ্য দখল করে সে ত্রিলোকের ও অন্যান্য লোকের অধিবাসীদের শাসন করত। মনুষ্য, গন্ধর্ব, গরুড়, উড়ক, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, যম, মনু, যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত সমস্ত লোক সে জয় করেছিল। ব্রহ্মাণ্ডে যেখানে যত জীব ছিল সেই লোকের শাসকদের পরাভূত করে সকলের উপর সে কর্তৃত্ব করত ও সকলের ক্ষমতা সে অধিকার করে নিয়েছিল। এইভাবে স্বর্গের সিংহাসন অধিকার করে সেখানে বিখ্যাত নন্দনকানন, বিশ্বকর্মা নির্মিত বিপুল ঐশ্বর্য ও আড়ম্বরে পরিপূর্ণ ইন্দ্রপুরী সব সে উপভোগ করত। বর্তমান যুগের বিজ্ঞানী প্রভু দেখা যাচ্ছে না প্রভু। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলতে পারে যে পৃথিবীতে একমাত্র জীব আছে, ব্রহ্মাণ্ডের অন্য গ্রহে কোনো জীব নেই। তারা চন্দ্রগ্রহে অভিযান সাফল্যের দাবি করে। তারা বলে তারা সেখানে কোনো জীবনের চিহ্ন দেখেনি। সেখানে বিশাল গহ্বর রয়েছে, ধূলি ও পাথরে পূর্ণ সেগুলি। কিন্তু ত্রিকলাজ্ঞ ব্যাসদেবের বর্ণনায় আমরা জানতে পারি যে চন্দ্রগ্রহ সহ অসংখ্য গ্রহে ও নক্ষত্রে বিভিন্ন রকম জীব রয়েছে। আমরা যে পৃথিবীতে আছি তার চেয়ে ঊর্ধ্বলোকবাসীরা হাজার হাজার গুণ ও উন্নত ঐশ্বর্যশালী। স্বর্গলোকে স্থপতি বিশ্বকর্মা ঊর্ধ্বলোকে অনেক অনেক আশ্চর্যজনক অট্টালিকা প্রাসাদাদি নির্মাণ করেন। সেখানে দেবতাদের আমোদ প্রমোদের জন্য নন্দন কাননাদি সুন্দর সুন্দর উদ্যানাদি রয়েছে। বৈদিক সাহিত্যের মতো প্রামাণিক শাস্ত্রগ্রন্থ থেকে ঊর্ধ্বলোক ও ওই লোকের ঐশ্বর্যের বিবরণ পাওয়া যায়। বৈদিক সাহিত্যের প্রত্যক্ষ তথ্য নির্ভুল ও ত্রুটিহীন। ইন্দ্রের স্ফটিকময় প্রাসাদ, বহুমূল্য মহামরকত, বৈদুর্য মণি, পদ্মরাগ মণি প্রভৃতি দ্বারা সুশোভিত ছিল। পিতামহ ব্রহ্ম, দেব শিব ও ভগবান বিষ্ণু ছাড়া স্বর্গের সকল দেবতারা হিরণ্যকশিপুর সেবা করতে বাধ্য ছিলেন। কঠোর শাস্তির ভয়ে তারা হিরণ্যকশিপুর আদেশ অমান্য করতে সাহসী ছিল না। শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ ভাগবতে বেন রাজ্যের উল্লেখ আছে। এই বেনরাজ ছিল ভগবদ্দি দেশী। সেও ব্রাহ্মণদের দৈনিক ক্রিয়াকর্ম যজ্ঞানুষ্ঠানকে নিদারুণ ঘৃণা করত। বৈষ্ণবাচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হিরণ্যকশিপুকে শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত বেনরাজের সঙ্গে তুলনা করেছেন। বেনরাজ ভৃগু প্রভৃতি মুনিকে ভয় করত, কিন্তু হিরণ্যকশিপুর ভয়ে সকল দেবতা এত ভীত ছিল যে তারা দৈত্যরাজকে নতমস্তকে প্রণাম করত। ভৃগুমুনির প্রদান হলে হিরণ্যকশিপু যাতে ভস্মীভূত না হয় তাই সে কঠোর তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন করে ভৃগু প্রভৃতি মুনির শক্তিকে অতিক্রম করে এবং তাদের পর্যন্ত আজ্ঞাধীনে এনেছিল। পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণুকে বাদ দিলে ত্রিজগতের সকলেই তার দ্বারা উৎপীড়িত ও লাঞ্ছিত হয়েছিল। দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরকে জানান যে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট হিরণ্যকশিপু নিজ বলে বিশ্বের সকলের নিয়ন্তা হয়ে উঠেছিল। দুই গন্ধর্ব বিশ্ববসু, তম্বুরু, বিদ্যাধর, অপ্সরারা বারবার তার বন্দনা করত। দেবর্ষি নারদ অবশ্য তার অধীনে ছিলেন না, তবুও তার পরাক্রম এত ছিল কখনো কখনো ভক্তিশ্রেষ্ঠ দেবর্ষি নারদ আদি পর্যন্ত তার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। হিরণ্যকশিপু তীব্র গন্ধময় মদ্য পান করে প্রায় প্রমত্ত থাকত, তাই তার চোখ ছিল তাম্রবর্ণ। পিতামহ ব্রহ্মা
দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণু ছাড়া সকল দেবতাই তাকে তুষ্ট করার জন্য স্বয়ং নানা রকম উপহার দিয়ে আসতো তার কাছে। কঠোরভাবে বর্ণাশ্রম ধর্ম পালনকারী প্রচুর পরিমাণে যে যজ্ঞের উপকরণ উপহার আদি নিয়ে আসতো, তার কিছুমাত্র সে দেবতাদের দিত না, নিজের ভোগের জন্য সবকিছু গ্রহণ করত। হিরণ্যকশিপুর ভয়ে সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীতে কৃষিকার্য ছাড়াই প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হতো। গাভীরা বৈকুণ্ঠের সুরভিদের মতো প্রচুর দুগ্ধ দান করত। আকাশপথ অপূর্ব সুন্দর রূপ ধারণ করত। আর উর্মিমালাময় সমুদ্র ও নদীগুলি হিরণ্যকশিপুর ভোগের জন্য বহুমূল্য নানা রত্ন উৎপন্ন করত। শাস্ত্র ওকে। অনুযায়ী হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আচ্ছা, হিরণ্যকশিপুর এত পাওয়ার ছিল, মানে বলছে সিজনালে যে সবজি ছিল বলে আনসিজনেও সব হচ্ছিল। কিরকম পাওয়ার দেখলাম, ভয়ে সবাই গাভীরাও কিন্তু দুগ্ধদান করতো। তার মানে হিরণ্যকশিপুর পাওয়ার দেখলাম। এগুলো কিসের থেকে হয়েছে? সব তপস্যার পর হিরণ্যকশিপুর। কিন্তু সমস্যা একটাই, সে মানে তপস্যাটাকে একটু বিপরীত দিকে পরিচালিত করেছে। না হলেও যে কঠোর তপস্যা করেছে পর পাওয়ার জন্য, তুলনা করা যায় না। তো এটাও আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আমরা অর্জন করাটা বড় কিছু নয়। ওদের বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ও বর পেয়েছিল ভালো, কিন্তু এটা অন্যের কাজে ব্যবহার করাতে তার কোনো মূল্যায়ন হয়নি। আমরাও সেরকম দীক্ষা হচ্ছে, আমাদের সব কিছু ঠিকঠাক হচ্ছে ভালো, কিন্তু যখনই আমরা সেটা ঠিকমতো পালন করবো না, তখন তার ফল কিন্তু উল্টো দিকে দেখানো। এটা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দেখানো। ওকে, অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। তাহলে আমাদের রাধা হরিময় নিমাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে যে চারটি কালের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে পুরাণ কালে রাজাকে নরদেবতা বলা হতো, তো সেটা কি আমাদের যে চার যুগ তার ঊর্ধ্বে নাকি এটার মধ্যে? সেরকম তাহলে তো আমরা যুধিষ্ঠির মহারাজকে দেখি কিংবা পরীক্ষিত মহারাজকে দেখি, তাহলে সে কালটা কখন? না না, ওইটাই মানে যিশু বললো না নরদেবতা, রাজাদেরকে বলা হতো আর কি, যারা ধার্মিক রাজা ছিল। বুঝতে পারলেন? না না, আমি বলছি যে এখানে লিখেছেন যে মহারাজ যেটা বললেন যে পুরাণ কালে, তো আমি সেই কালটা কখন, সেই সময়টা কখন সেটা আগে জিজ্ঞেস আগে করছি। এই কলিযুগের আগে পরীক্ষিত মহারাজের সময় ছিল। পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, ওনাদেরকে পুরা কাল বলতে ওটাই বোঝাচ্ছে। এখনকার দিনে, এখনকার যে রাজা বা আজ থেকে 100-200 বছর আগে যে রাজা ছিল, ওরা তো এরকম রাজা ছিল না, পাচ্ছে না। কিন্তু পুরাকালের রাজা বলতে আমাদের যেগুলি শাস্ত্রসম্মত যে রাজাগুলি, ওনাদের কথা বলা হচ্ছে। ওনারাই ছিল নরদেবতা। যেমন ব্যান রাজার কথা বলছে, এই নরদেবতা ছিল ওটা, কিন্তু ও ওষুধের থেকে খারাপ ছিল, ভিক্ষুমণিদেরকে বোধহয় নাচিয়েছে। তো অনেক কাহিনী। তারপরে সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হয়ে মন্থন করে ওদিকে কি লাভ নেই। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, বৈষ্ণব প্রণাম করে শেষ করি তাহলে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমি বলি বৈষ্ণব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ প্রভু।